আসন্ন লোকসভা নির্বাচনের আগে নির্বাচনী প্রচার যেন জমে উঠেছে, আর এতেই রাজ্য রাজনীতি মাঝে মধ্যে হয়ে যাচ্ছে একেবারে তোলপাড়। এবার ঘোষ বনাম ঘোষ, একদিকে তৃণমূলের কুণাল আর অন্যদিকে বিজেপির তন্ময়। কুরুক্ষেত্রের নাম উত্তর কলকাতা। দুই ঘোষই পরস্পরের বিরুদ্ধে বিভীষণ বৃত্তর অভিযোগ তুলেছেন। কুণালের দাবি, উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেতাতে সাহায্য করছেন। বিজেপির উত্তর কলকাতা সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় এই দাবি করেন। পাল্টা তন্ময়ের দাবি, সুদীপ ব্যানার্জিকে হারাতে কুণালই বিজেপির কাছে বিভিন্ন ইনপুট পাঠাচ্ছেন, টিপস দিচ্ছেন। কুণাল এও বলেছেন, তন্ময় যখন তৃণমূলকে এত সাহায্য করছেন, তখন ভোটের পরে তন্ময়কে দলে ফেরানো যায় কি না তা নিয়ে নিশ্চয় নেতৃত্ব ভাবনা চিন্তা করবেন। পাল্টা বিজেপিকে সাহায্য করার জন্য কুণালকে ধন্যবাদ জানিয়েছেন তন্ময়। দুইজনেই দুইজনকে ঘরশত্রু হিসাবে তোপ দেগেছেন। মাস দেড়েক আগে কুণাল যখন সুদীপের বিষয়ে ফোঁস করেছিলেন, তখন ঘুরিয়ে তন্ময় প্রসঙ্গ এনেছিলেন। সেই সময়ে কুণাল বলেছিলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির লোক, ওকে প্রার্থী করা মানে 41টি আসনে তৃণমূলের লড়াইয়ে একটি আসনে জোড়াফুল চিহ্নে বিজেপি লড়বে। সুদীপের সঙ্গে বিজেপির সুসম্পর্ক এবং নিয়মিত যোগাযোগ বোঝাতে গিয়ে কুণাল বলেছিলেন, উনি নিজের অপ্ত সহায়কের ছেলেকে বিজেপিতে রেখে দিয়েছেন। যদিও দলের বার্তা, সুদীপের ফোন তারপর থেকেই তার বাড়িতে ফিশ ফ্রাই এবং জলভরা সন্দেশ খাওয়ার পর কুণালের সুর বদলাতে শুরু করে। এখনও যেমন তিনি পরোক্ষে খানিকটা সন্দেহর বীজ রোপণ করে দিয়ে রয়েছেন। সুদীপ তৃণমূলেরই প্রার্থী, সুদীপ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, সেই সঙ্গে বিঁধেছেন তন্ময়কে। রাজনীতিতে প্রতিপক্ষ সম্পর্কে এই ধরনের কথা বলা নতুন কোনো কৌশল নয়। এর উদ্দেশ্য একটাই, প্রতিপক্ষের মধ্যে সন্দেহের বাতাবরণ তৈরি করে দেওয়া। কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা একতরফা থাকেনি। কুণাল যেমন বলেছেন, পাল্টা তন্ময়ও বলেছেন। কুণালের কথায়, আমাদের ছেলেরা তো বিজেপির সভাপতির প্রশংসা করছে, ও নাকি সাহায্য করছে, দেওয়াল ছেড়ে দিচ্ছে, তাপস রায়কে হারানোর জন্য কাজ করছে। ওদের কোনো একটা হল ও সভা নাকি হয়েছিল, সেখান থেকেই খবর এসেছে, কিছু লোককে বসিয়ে দিয়েছে শুনলাম। আমি অবশ্য সব দলকেই বলবো, ভোটটা সুদীপ বন্দ্যোপাধ্যায়কেই দিন। পাল্টা তন্ময় বলেন, তাপস রায়কে জেতাতে রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব আমায় দায়িত্ব দিয়েছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হারবেন, তাপস রায়কে জিতিয়ে দেখাবো, বাজি ধরে রাখলাম। উত্তর কলকাতার বিজেপি জেলা সভাপতি আরও বলেন, বরাহনগর উপনির্বাচন এবং উত্তর কলকাতার নির্বাচনে তৃণমূলকে হারানোর জন্য কুণাল ঘোষই আমাদের কাছে ইনপুট পাঠাচ্ছেন। ওকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেখানেই থামেননি তন্ময়। তার দাবি, কুণাল জেলে যাওয়ার আগে এবং জেল থেকে বেরিয়ে বিজেপির কার সঙ্গে যোগাযোগ করতেন, দক্ষিণ দিল্লিতে কার ফ্ল্যাটে যেতেন, প্রয়োজন হলে তা ফাঁস করে দেবেন। কুণালের সেই সমস্ত বৈঠকের সিসিটিভি ফুটেজও নাকি পদ্ম শিবিরের কাছে রয়েছে, দাবি তন্ময় ঘোষের। আর এই নিয়েই এখন গোটা রাজ্য রাজনীতি তোলপাড়। সত্যিই কি কুণাল ঘোষের সিসিটিভি ফুটেজ তন্ময়ের কাছে আছে? কি বলছেন মুখ্যমন্ত্রী গোটা বিষয়টি নিয়ে? সুদীপ বলেন, উত্তর কলকাতার মধ্যে 60টি ওয়ার্ড পড়ে, তার মধ্যে 56টিতে তৃণমূলের জেতা, 3টিতে বিজেপির, 1টি কংগ্রেসের। আমাদের সব কাউন্সিলর সক্রিয়। কোথায় হারাবে আমায় বলে হাসতে শুরু করেন প্রবীণ রাজনৈতিকবিদ। সেই সঙ্গে উত্তর কলকাতার 3বারের সাংসদ তথা এবারের তৃণমূল প্রার্থী বলেন, আমার বাইরের কারো সাহায্য লাগবে না, আমার কর্মীদের পরিপূর্ণ সাহায্য আমি পাচ্ছি। তাহলে কি কুণাল ঘোষকে ইঙ্গিত করে সুদীপ বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করেছেন? উঠছে প্রশ্ন, সত্যিই কি কুণাল ঘোষ তলে তলে বিজেপির সঙ্গে আছেন?
প্রসঙ্গত, শিওরে লোকসভা নির্বাচন দিন যত এগিয়ে আসছে ততই জোরদার হচ্ছে লড়াই। একদিক থেকে আক্রমণ তো অন্য দিক থেকে ধেয়ে আসছে পাল্টা আক্রমণ। এরই মধ্যে ভোটযুদ্ধকে কেন্দ্র করে অন্যরকম লড়াই পদ্ম বনাম ঘাসফুল। বরানগরের উপনির্বাচনে বিভীষণগিরি করছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। বিস্ময়কর অভিযোগ, ঠিক এমনই অভিযোগ তুলছেন উত্তর কলকাতার বিজেপি সভাপতি তন্ময় ঘোষ। চুপচাপ বসে থাকার পাত্র একেবারেই নন কুণাল, তিনিও দিয়েছেন পাল্টা। সম্প্রীতি জোড়াফুল ছেড়ে পদ্মফুলে যোগ দিয়েছেন বরানগরের বিধায়ক তৃণমূলের তাপস রায়। বিজেপিতে যোগ দেওয়ার আগেই বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। তাপসের এই সৎ মনোভাবের জন্য তাকে উপহারও দিয়েছে গেরুয়া শিবির। উত্তর কলকাতা থেকে বিজেপির টিকিটে লোকসভা নির্বাচনের প্রার্থী হয়েছেন তিনি। ওইদিকে তার যুযুধান ও প্রতিপক্ষ তৃণমূলের প্রবীণ নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই তৃণমূলে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ময়কর সব অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় টর্নেডো তোলেন কুণাল ঘোষ। ইডি সিবিআইকে ট্যাগ করে তৃণমূল সাংসদদের গ্রেপ্তারির দাবিও তোলেন তিনি। যদিও হাঙ্গামার দুদিন পরেই দলীয় প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ফিশ ফ্রাই, জলভরা সন্দেশ জমিয়ে খাওয়ার পর রাগ গেছে চুলোয়। বর্তমানে তৃণমূল প্রার্থীকে জেতানোর জন্য প্রকাশ্যে বলছেন সুদীপকেই ভোট দিন কুণাল ঘোষ। ওইদিকে সদ্য বিজেপিতে আসা বহুদিনের রাজনৈতিক তাপস রায়কে জেতাতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন বরানগর থেকে। তাপস রায়ের বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার সেই উপনির্বাচন হচ্ছে, সেখানে বিজেপির প্রার্থী কুণালের স্নেহের সজল ঘোষ। কিছুদিন আগেই ওই বিজেপি নেতার সমর্থনের কথা শোনা গিয়েছিল কুণালকে। আর এই আবহে প্রথমে বিজেপি সভাপতি তন্ময়কে নিশানা করেন আরেক ঘোষ কুণাল। সম্প্রীতি কুণাল বলেন, তৃণমূলের ছেলেরা তো বিজেপির সভাপতির প্রশংসা করছেন, এ নাকি সাহায্য করছে, দেওয়াল ছেড়ে দিচ্ছে। তাপস রায় যাতে হারে সেই কাজটাই করছে। ওদের কোনো একটা হলে বা সভা হয়েছিল, সেখান থেকেই খবর এসেছে কিছু লোককে নাকি বসিয়েও দিয়েছে সজল। তবে আমি সব দলকেই বলবো সুদীপ বন্দ্যোপাধ্যায়কেই ভোটটা দিন। এইদিকে কুণালের পাল্টা তন্ময়ও বলেন, তাপস রায়কে জেতানোর জন্য রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব আমার ওপর দায়িত্ব দিয়েছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় হারবেন, তাপস রায়কে জিতিয়ে দেখাবো, বাজি রাখলাম। তন্ময় আরও বলেন, বরানগরের উপনির্বাচন এবং উত্তর কলকাতার নির্বাচনে তৃণমূলকে হারাতে কুণাল ঘোষই আমাদের কাছে ইনপুট পাঠাচ্ছে, তাই ওকে ধন্যবাদ। তবে এখানেই থামেননি বিজেপি সভাপতি। বিস্ফোরক দাবি করে বলেন, কুণাল জেলে যাওয়ার আগে এবং জেল থেকে বেরিয়ে কোন কোন বিজেপি নেতার সঙ্গে যোগাযোগ রাখতেন এবং দক্ষিণের দিল্লিতে কার কার ফ্ল্যাটে যেতেন, সব সিসিটিভি ফুটেজ আমার কাছে